আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমরা যারা PowerPoint প্রেজেন্টেশনের কাজ জানি না, তাদের জন্য একটি সহজ এবং অন্যতম মাধ্যম নিয়ে আসছি আজকে। আপনাদেরকে একটি AI এর সাথে পরিচয় করিয়ে দেব, যে AI এর সাহায্যে আপনারা খুব সহজে প্রেজেন্টেশন করতে পারেন। এজন্য Google এ চলে যাবেন। Google এ যাওয়ার পর গামা AI লিখে সার্চ করবেন। সার্চ করার পর ১ম এ যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ইমেইল দিয়েও করতে পারেন, ইমেইল পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনি এখানে সাইন ইন উইথ গুগল দিবেন। গুগল দেওয়ার পর আপনার ওই ব্রাউজারে যতগুলা জিমেইল এড করা আছে সবগুলো শো করবে। এখান থেকে যেকোনো একটা জিমেইল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসে। তো আমি আগে একটি প্রজেক্ট করছিলাম, এই কারণে এখানে আমার প্রজেক্ট দেখাচ্ছে। আপনাদের পুরো ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ দিবেন। তারপর দেখেন এখানে ক্রিয়েট উইথ এআই এর ৩ টি অপশন আছে। পেস্ট ইন টেক্সট, কোনো টেক্সট কপি করা থাকলে এখানে পেস্ট করতে পারবেন। জেনারেট আছে, ইম্পোর্ট ফাইল অর ইউআরএল আছে। আপনি যেকোনো ফাইল কোনো একটা ব্রাউজারে রাখছেন, এখান থেকে ইম্পোর্ট করে ইউআরএল সাহায্যে ইম্পোর্ট করে তারপরে এখান থেকে প্রেজেন্টেশন বের করতে পারবেন। তো আমরা অত কিছু যাচ্ছি না, আমরা সরাসরি জেনারেটে চলে যাচ্ছি। জেনারেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানেও আপনাকে দেখাচ্ছে প্রেজেন্টেশন চাচ্ছেন, নাকি আপনি ওয়েবসাইটের মতো ডিজাইন চাচ্ছেন, নাকি ডকুমেন্ট চাচ্ছেন, সবকিছু দেখাচ্ছে। তো আমরা প্রেজেন্টেশন নেব, প্রেজেন্টেশন সিলেক্ট করা থাকুক। তারপর এখান থেকে আমরা যেকোনো কিছু একটা লিখে দিই। এখানে আমরা কিছু একটা লিখে দিচ্ছি। আমি আমার অ্যান্ড্রয়েড ডেভেলপারের জাভা নিয়ে কিছু একটা প্রেজেন্টেশন বানাতে চাচ্ছি। তো ওইটাই আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচে দেখেন জেনারেটিভ আউটলাইন লেখা আছে। এই জেনারেটিভে ক্লিক করে ফেললাম। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার সাথে, সাথে দেখবেন এই ধরনের কিছু আসছে। এরকম আপনার ইন্ট্রোডাকশন সবকিছু স্টেপ বাই স্টেপ ৮ টা কার্ড, মানে ৮ টা পেজ, ৮ টা স্লাইড আছে। তো আপনি এখান থেকে এড কার্ড যদি আরো আপনার প্রয়োজন পড়ে, তো এখান থেকে আরো করতে পারেন। তো আমি কিছু চাচ্ছি না, এখান থেকে সরাসরি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার এখান থেকে স্টাইল চুজ করতে বলবে। আপনি এখান থেকে যেকোনো ধরনের স্টাইল চুজ করতে পারেন। তো এখান থেকে আমি আমার মন মতো একটা স্টাইল নিয়ে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখেন এটা এরকম দেখাবে, এখানে দেখাচ্ছে। তারপর এখানে প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, ওগুলো আমি কিছু করতেছি না। আমি এখান থেকে জাস্ট জেনারেটিভ দিচ্ছি। জেনারেটিভ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর দেখবেন যে এরকম 1 বাই 1 স্লাইড ক্রিয়েট হচ্ছে। তো এই স্লাইড ক্রিয়েট হওয়ার সময় এই ট্যাব থেকে অন্য কোথাও যাবেন, এখানেই থাকবেন। এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়া পর্যন্ত এই ট্যাবেই থাকবেন। অন্য কোনো ট্যাব ওপেন করবেন না। তো দেখেন আমার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে যদি আপনার এটা ভালো না লাগে, তো নতুন আরেকটা প্রমোট দিতে পারেন, অথবা আপনি করতে পারেন, এটাই রেখে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার প্রেজেন্টেশনটা দেখছি। প্রেজেন্টেশনটা দেখার পর দেখেন এখানে নিচে কে বানাইছে, কে করছে সবকিছু এখানে লেখা আছে। তো আমার জিমেইলে যে নামটি আসছিল ওই নামটি এখানে দেখাচ্ছে। তারপর দেখেন এখানে কত সুন্দর, মানে প্রোগ্রামিং সবকিছু দিয়ে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে, মানে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছে। এখান থেকে আমি আবার আমার প্রেজেন্টেশনটা ভিউ করলাম। ভিউ করার পর দেখেন এরকম ভাবে স্লাইড 1 বাই 1 সুন্দরভাবে আসছে। মানে অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো এখান থেকে আপনারা সেভ করতে গেলে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে